ভারতের সাথে পাঙ্গা নিতে গিয়ে ভারতের সাথে ক্রিকেট নিয়ে রাজনীতি করতে গিয়ে কিন্তু বাংলাদেশ এখন নিজেই বিপদে। বাংলাদেশ কিন্তু এই টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে, এটা সত্যি কথা। এটা লুকোচুরি কথা না, একদম সত্যি কথা। বাংলাদেশ হয়তো 99.9% এই টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না। এই যে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার মূলে কারা? বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তারা চায় না বাংলাদেশে কোনো রকম ক্রিকেটের মতন খেলা বা কোনো রকম স্পোর্টস নিয়ে মাতামাতি হোক। তারা এই ক্রিকেটটাকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছে। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে তাদের ভবিষ্যৎ কিন্তু এখন অন্ধকার, আর এটা সত্যি কথা। এর আগেও একটা আমি সত্যি কথা বলে ভিডিও করেছিলাম যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশ বোর্ড কেন এত রেগে আছে, বাংলাদেশের পাবলিক এত কেন রেগে আছে, তার জন্য কিন্তু আমি ভুরি ভুরি গালি খেয়েছি। তা সত্ত্বেও সাহস করে আবার সত্যি কথা নিয়ে একটা ভিডিও করতে আসলাম, তো আপনারা সাপোর্ট করবেন। তো বাংলাদেশ সরকার কেন চায় না বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ঘটুক? কেন বাংলাদেশ যে সরকার আসছে সেই সরকার জামায়াতি সরকার, সেই জামায়াতি সরকার হচ্ছে একটি ইসলাম কান্ট্রি বানাতে চায় বাংলাদেশকে। আর ইসলাম কান্ট্রিতে স্পোর্টসকে অত প্রাধান্য দেওয়া হয় না, সেই জন্য তারা ইচ্ছাকৃত করে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে, বাংলাদেশের পাবলিককে বোকা বানিয়ে তারা কিন্তু এই ক্রিকেটটাকে ধ্বংস করতে চায়। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশ ক্রিকেট এখানে শেষ। বাংলাদেশ ক্রিকেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। এই যে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার আসল কারণ কি? ভারতের সঙ্গে পাঙ্গা নিলে ভারত বাংলাদেশের ক্রিকেটটাকে একদম দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেবে। তারা জানে, তা সত্ত্বেও তারা ভারতের সাথে পাঙ্গা নিতে গেছে। আজকে ভাবুন, যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ বাধে, কোনো ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে? কোনো তুলনাই হয় না। তেমনি দুটো ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়া, সেখানেও কিন্তু কোনো তুলনা হয় না। সেটা জানা সত্ত্বেও তারা পাঙ্গা নিতে গেছে। এর আগে আমরা ক্রিকেট খেলা যখন দেখতাম ইন্ডিয়া বাংলাদেশের, বাংলাদেশিরা সবসময় কী বলতো যে আইসিসি মানেই বিসিসিআই, আর বিসিসিআই মানে আইসিসি। যদি আইসিসি বিসিসিআই হয়, তাহলে ভাই তোমরা আইসিসিতে কেন মেল বা চিঠি করে অভিযোগ করছো ইন্ডিয়ার বিরুদ্ধে? আজকে আইসিসিতে কারা বসে আছে? জয় শাহ, আমাদের ইন্ডিয়ার জয় শাহ আইসিসির সেক্রেটারি, এবং আইসিসির বড় বড় পদে সব ইন্ডিয়ানরা রয়েছে। তাহলে তুমি আইসিসিতে গিয়ে অভিযোগ করছো, চিঠি করছো কার সম্বন্ধে? ভারতের সম্বন্ধে। যে ক্রিকেট বোর্ড আইসিসিকে চালাচ্ছে, আইসিসিকে ফান্ডিং করছে, সেই ক্রিকেট বোর্ডের সম্বন্ধে তুমি বড় বড় কথা বা উল্টাসিধা কথা বললে তুমি বিপদে পড়বে, এটা তোমরা জানো। তা সত্ত্বেও সেখানকার সরকার কি করছে? ভারতের বিপক্ষে যাচ্ছে। তারা নাকি ইন্ডিয়ায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। তাহলে ইন্ডিয়ার কোনো কিছু আসা যায় না। ইন্ডিয়ার কী ক্ষতি হবে? ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না, আইসিসি কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ তো আর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, যেই দেশ খেলতে না আসলে টিআরপি কমবে বা ফলোয়ার্স কমবে। বাংলাদেশ না আসলেও কোনো কিছু আসা যায় না আইসিসির বা ইন্ডিয়ার। সেক্ষেত্রে কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে না আসে, তাহলে বাংলাদেশই লস। বাংলাদেশে যেসব কোটি কোটি ক্রিকেট ভক্ত আছে, যারা ক্রিকেটকে ফলো করে, ক্রিকেটকে ভালোবাসে, তাদের কথা কিন্তু এই পলিটিক্সের চিন্তা করা হচ্ছে না। তাদের কথা কিন্তু এই সরকার চিন্তা করছে না। তারা নিজের রাজনীতি, ভোট নিয়ে মাতামাতি এই করে করে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক জিম্বাবুয়ে ক্রিকেটটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সেভাবে ধ্বংস হতে চলেছে, এটাই সত্যি। আর সেখানে ইন্ধনকে দিচ্ছে তার এক প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তান কিন্তু খোঁচা মারছে বাংলাদেশকে, বলছে তোমরা ভারতের বিরুদ্ধে স্টেপ নাও, আমরা সঙ্গে আছি। ভাই, পাকিস্তান খেতে পারে না, তাদের চুল চালা নেই, তারা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। তাদের ক্রিকেট এখন একসময় কোন জায়গায় ছিল, কোন টপ লেভেলে ছিল, সেইখান থেকে ইন্ডিয়া তাদের টেনে নিচে নামিয়েছে, তাদের ধ্বংস করে দিয়েছে, তাদের ক্রিকেট পরিকাঠামোটাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। সেই দেশকে যখন ধ্বংস করতে পারে, সেই দেশের উস্কানিতে তোমরা এখন কী করছো? ভারতের সাথে পাঙ্গা নিতে গেছো। উল্টো দেখো, যেসব ক্রিকেট বোর্ডের উপর ভারতীয় ক্রিকেট বোর্ডের হাত রয়েছে, সেই সব দেশের উন্নতি কেমনভাবে ঘটছে। আফগানিস্তান দেখুন, কত বুদ্ধি নিয়ে চলছে তারা। তারা জানে ভারতের সঙ্গে হাত মিলিয়ে চললেই তাদের উন্নতি হবে তাদের ক্রিকেটের। সেই জন্য তারা দিনের দিন উন্নতি করছে ক্রিকেট নিয়ে। তাদের আইপিএলে সমস্ত প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় শুধুমাত্র তাদের ভালো ব্যবহার, সৌজন্যের জন্য। তারা কোনো দিন ভারত বিরোধী কথা বলে না, তাই তারা আইপিএলের সমস্ত ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। তা আপনাদের পাকিস্তানকে যেরকম পুরো মুছে দেওয়া হয়েছে আইপিএল থেকে, বাংলাদেশকেও কিন্তু আজকের পর থেকে পুরো মুছে দেওয়া হলো। না আইপিএল খেলতে পারবে, না ক্রিকেটটাকে বা ক্রিকেট পরিকাঠামোটাকে সোজা করতে পারবে। পুরো ক্রিকেটটাকে কিন্তু পলিটিক্সের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো। তো এই হলো বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি, এটাই সত্যি কথা। আজকে বাংলাদেশের
মানুষকে বলবো, বাংলাদেশের পাবলিককে বলবো, যেই ক্রিকেট নিয়ে আপনারা লাফালাফি করছেন সেই পিছনে ক্রিকেটটা দাঁড় করানোর পিছনে কার হাত রয়েছে সেটাও ইন্ডিয়ার। 2000 সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন বাংলাদেশকে টেস্ট উপাধি দিতে চাইছিল না, তখন কিন্তু ভারতে টেস্ট উপাধি দেওয়ার জন্য আইসিসি থেকে লড়াই করেছিল। ভারত বলেছিল একমাত্র দেশ যে বাংলাদেশকে টেস্ট উপাধি দেওয়া হোক। তখন কিন্তু টেস্ট নেশন হিসাবে কিন্তু বাংলাদেশের আবির্ভাব ঘটে। 2000 সালে বাংলাদেশে ইন্ডিয়া খেলতে গেছিলো টেস্ট, তখন থেকে কিন্তু টেস্টে খেলার সুযোগ পায় হচ্ছে বাংলাদেশ। সেই সব কথা কিন্তু এই বাংলাদেশের পাবলিক বা বাংলাদেশের জনগণ ভুলে গেছে। যেই ক্রিকেট নিয়ে এত লাফালাফি, এত প্রতিবাদ, এত অহংকার, সেই ক্রিকেটটা কিন্তু ভারতবর্ষের দেওয়া। আর এই ভারতবর্ষে শুধু ক্রিকেট কেন, বাংলাদেশটাকেই তো ভারতবর্ষ দিয়েছে। সেই দেশের বিরুদ্ধে ভাই কী করে এত বড় বড় কথা বলা যায়? তো শেষ পরিণতি এটাই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে বাদ হতে চলেছে। তার বদলে স্কটল্যান্ড হচ্ছে বাংলাদেশের বদলে খেলতে চলেছে আগামী দিনে টি-20 বিশ্বকাপ। স্কটল্যান্ড খেলতে চলেছে, তাদের মনে খুব ফুর্তি, তারা অলরেডি পেটি বাঁধা শুরু করে দিয়েছে। আর বাংলাদেশিকে বলবো, তোমরা ঘরে বসে আইপিএল যেমন দেখছো না, টি-20 বিশ্বকাপটাও দেখবে না। টি-20 বিশ্বকাপটা কিন্তু ইন্ডিয়ার মাটিতে হচ্ছে, সেটাকেও তোমরা বয়কট করো। তো সবাই ভালো থাকবেন, একদম রাইট কথা। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন যে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ করিয়ে দেওয়া হলো বা বাদ দিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।